আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিডমাস স্টাডির আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন নিয়ে। এখন আসা যাক রেপ্লিকেশন কি। রেপ্লিকেশন হচ্ছে কোনো একটা জিনিসের হুবহু প্রতিলিপি বা ডুপ্লিকেট তৈরি করা। এটাকেই বলে কি রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কি? যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে তার প্রতিরূপ দুটি ডিএনএ উৎপন্ন হয় তাকে ডিএনএ রেপ্লিকেশন বলে। আর এই ডিএনএ রেপ্লিকেশন নিয়ে বিজ্ঞানীরা তিনটি অনুকল্প প্রদান করেন। অনুকল্প তিনটি হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প, বিচ্ছুরণশীল এবং অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। এর মধ্যে সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল অনুকল্প দুটি সর্বজন স্বীকৃত হয়নি, অর্থাৎ এই দুইটি অনুকল্প বাতিল হয়েছে। কিন্তু অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি সব বিজ্ঞানীর কাছে গ্রহণযোগ্য। সেজন্য ডিএনএ রেপ্লিকেশন বলতেই আমরা বুঝব অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অনুলিপন। কোষচক্রের এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। আর এটা সম্পর্কে তোমাদের এইচএসসি এবং এডমিশনে কোশ্চেন আসতে পারে যে কোষচক্রের কোন ধাপে ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে? কোষচক্রের এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন হয়। চলো এবার জেনে নিই ডিএনএ রেপ্লিকেশনের কিছু গুরুত্বপূর্ণ উপকরণ সম্পর্কে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের প্রথমেই প্রয়োজন একটি ডিএনএ সাচ, পর্যাপ্ত পরিমাণ এনার্জি বা শক্তি, হেলিকেজ এনজাইম, টপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইম, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এসএসবিপি, ডিএনএ পলিমারেজ, আরএনএ প্রাইমেজ এবং লাইগেজ। রেপ্লিকেশন প্রক্রিয়া। রেপ্লিকেশন প্রক্রিয়ার শুরুতে কিছু এনজাইম কাজ করবে, সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম, টপোআইসোমারেজ এনজাইম বা গাইরেজ এনজাইম, আরেকটা হলো এসএসবিপি এনজাইম। এখানে হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে যে ডিএনএর যে প্যাচ, সেই প্যাচটাকে খুলে দেয়া। আর টপোআইসোমারেজের কাজ হচ্ছে ডিএনএর যে প্যাচগুলোকে হেলিকেজ এনজাইম খুলে দিল, ওই প্যাচকে পুনরায় জোড়া লাগাতে বাধা প্রদান করা। আর এই টপোআইসোমারেজ এনজাইমটা কাজ করে মূলত প্রকৃত কোষে, আর আদি কোষে যখন কাজ করে তখন এটাকে বলা হয় গাইরেজ এনজাইম। গাইরেজ কাজ করবে আদি কোষে, অর্থাৎ আদি কোষের ডিএনএর প্যাচগুলোকে পুনরায় জোড়া লাগাতে বাধা প্রদান করবে গাইরেজ এনজাইম। আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি, যে আমাদের ডিএনএর ভিতরে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, এই হাইড্রোজেন বন্ডগুলো তো হেলিকেজ এনজাইম ভেঙে দিচ্ছে, সেই হাইড্রোজেন বন্ডগুলোকে পুনরায় জোড় বাঁধতে বাধা প্রদান করবে এসএসবিপি এনজাইম। হেলিকেজ এনজাইম যখন ডিএনএ অণুর প্যাচগুলো খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয়, তখন ডিএনএর এখানে একটি ওয়াই আকৃতির এক ধরনের ফর্কের তৈরি হয়, এটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক। আর ডিএনএ অণুর যে দুইটা সূত্রক থাকে, একটাকে বলা হয় 3' থেকে 5' সূত্রক, আরেকটা বলা হয় 5' থেকে 3' সূত্রক। এইখানে 3' থেকে 5' সূত্রকে প্রাইমেজ এনজাইম, এই এনজাইমটা হচ্ছে প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম একটা সম্পূরক সূত্রকের সৃষ্টি করবে। এই সম্পূরক সূত্রটা হবে 5' থেকে 3' দিক বরাবর। অর্থাৎ যদি ডিএনএ সূত্রটা হয় 3' থেকে 5', তাহলে সম্পূরক সূত্রটা হবে 5' থেকে 3', উল্টা। আর সম্পূরক সূত্রটা সবসময় তৈরি হবে 5' থেকে 3'-এর দিকে। আর এই যে এইখানে দেখো, যে সূত্রকটা ডিএনএ, যে সূত্রকটা 5' থেকে 3'-এর দিকে, তার বিপরীত দিকে এক ধরনের একটা সূত্রক তৈরি হবে সম্পূরক সূত্রের, সেটা হলো 5' থেকে 3'। অর্থাৎ যে নতুন যে সূত্রকটা তৈরি হবে সেটা সব সময় তার দিক থাকবে, তার ডিরেকশন হবে 5' থেকে 3'-এর দিকে। এখানে যে প্রাইমেজ এনজাইমটা আসলো, এইখানে প্রাইমেজ এনজাইমটা শুধু 3টা নিউক্লিওটাইডের সৃষ্টি করলো। এই 3টা নিউক্লিওটাইডের সৃষ্টি করার মাধ্যমে সে রেপ্লিকেশনের সম্পূরক সূত্রের যাত্রা শুরু করলো। আর দেখো, এইখানে 3' থেকে 5' পর্যন্ত যে ডিএনএ সূত্রটার সম্পূরক সূত্র তৈরি হচ্ছে 5' থেকে 3'-এর দিকে, এটাকে আমরা বলতেছি হলো লিডিং সূত্র, লিডিং সূত্রক।
আর ডিএনএর 5 প্রাইম থেকে 3 প্রাইমের যে সম্পর্ক সূত্রটা তৈরি হচ্ছে, 5 প্রাইম থেকে 3 প্রাইম অর্থাৎ বিপরীত দিকের যে সূত্রটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি ল্যাগিং সূত্রক। ল্যাগিং সূত্রক। এখন দেখো যে এইখানে প্রাইমে শুধু 3টা করে নিউক্লিওটাইডের সৃষ্টি করতেছে। এখন 3টে করে নিউক্লিওটাইড দিয়ে তো আর একটা ডিএনএ তৈরি হয় না, একটা ডিএনএতে অসংখ্য নিউক্লিওটাইড থাকে। তাহলে তখন কি হবে যে এইখানে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম নতুন নিউক্লিওটাইডে যুক্ত করবে প্রাইমেজের সাথে। অর্থাৎ ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে নিউক্লিওটাইডের সংখ্যা বাড়ানো এবং সম্পর্ক সূত্রটাকে দৈর্ঘ্যে বৃদ্ধি করা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পুরো ডিএনএর সম্পর্ক সূত্র না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিএনএ পলিমারেজ 3 নিউক্লিওটাইড যুক্ত করতে থাকবে। আর এই যে এইখানে যে হেলিকেজ এনজাইম, এই হেলিকেজ এনজাইম ডিএনএর যে প্যাচটা, সেই প্যাচটা খুলতে থাকবে। পরবর্তী এই সূত্রটা দেখো, এইখানে যে লিডিং সূত্র, এই লিডিং সূত্রটা অর্থাৎ ডিএনএ 3 প্রাইম থেকে 5 প্রাইমের যে সম্পর্ক সূত্রটা, যেটা রেপ্লিকেশনের দিকে তৈরি হবে, ওইটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবে। অর্থাৎ লিডিং সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবে। কিন্তু ল্যাগিং সূত্রটা যেহেতু বিপরীত দিক থেকে তৈরি হয়, এইটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি না হয়ে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড আকারে তৈরি হবে। আর ল্যাগিং সূত্রের এই প্রতিটি খণ্ডকে বলে ওকাজাকি খণ্ড। এখন দেখো, এই যদি খণ্ড খণ্ড আকারে এর সম্পর্ক সূত্র তৈরি হয়, 5 প্রাইম থেকে 3 প্রাইমের সম্পর্ক সূত্রটা যদি খণ্ড খণ্ড আকারে তৈরি হয়, তাহলে তো এটার সম্পর্ক সূত্র থাকছে না। অর্থাৎ তাহলে খণ্ড খণ্ড সূত্রক দিয়ে তো আর ডিএনএ তৈরি হবে না। সেহেতু কি প্রয়োজন? এই ওকাজাকি খণ্ডগুলোকে পুনরায় জোড়া লাগানো প্রয়োজন বা একত্রিত করা প্রয়োজন। আর একত্রিত করতে কাজ করবে কোন এনজাইম? একত্রিত করতে কাজ করবে ডিএনএ লাইগেজ এনজাইম। এই যে দেখো পরের ছবিতেই ডিএনএ লাইগেজ এনজাইম এই ওকাজাকি খণ্ডকে একত্রিত করে এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের একটা সম্পর্ক সূত্রক তৈরি করছে। আর এইভাবে ডিএনএ হেলিকেজ, এই যে এখানে ডিএনএ হেলিকেজ থাকবে, ডিএনএ হেলিকেজ পুরো ডিএনএর প্যাচটা খুলে দিবে এবং ডিএনএ প্রাইমেজ এনজাইম যত দূর প্যাচটা থাকবে, অর্থাৎ ডিএনএ সূত্রটা যত বড় থাকবে, ততখানি তোমার সম্পর্ক সূত্র তৈরি করবে হচ্ছে পরপর নিউক্লিওটাইড যুক্ত করার মাধ্যমে। এভাবে সম্পূর্ণ রেপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এইভাবে রেপ্লিকেশন সম্পন্ন হওয়ার পর রেপ্লিজম বা রেপ্লিকেশনের যে এনজাইমগুলো আছে, সেগুলো ডিএনএ থেকে পৃথক হয়ে যায়। আর এই রেপ্লিকেশন সম্পন্ন হওয়ার সময় ডিএনএর ভিতরে বিভিন্ন ত্রুটি দেখা যায়, অর্থাৎ নিউক্লিওটাইডগুলোর মধ্যে বিভিন্ন মিসম্যাচ দেখা যায়। যেমন আমরা কি জানি যে নিউক্লিওটাইডগুলো এর সাথে বন্ড করবে টি এবং জি এর সাথে বন্ড করে থাকবে সি, কিন্তু অনেক সময় এর সাথে টি বন্ডিং না করে এর সাথে জি অথবা সি বন্ডিং করতে পারে। এটাকেই বলে ডিএনএ মিসম্যাচ। আর ডিএনএ যদি মিসম্যাচ থাকে, তখন ডিএনএ পলিমারেজ 3 সামনে অগ্রসর হতে পারে না। তাই মিসম্যাচ সংশোধন করার পরেই ডিএনএ পলিমারেজ 3 সামনে অগ্রসর হয়। কিন্তু এভাবেও ডিএনএ পলিমারেজ 3 এভাবে সামনে অগ্রসর হলেও, মিসম্যাচ ঠিক করে সামনে অগ্রসর হলেও কিছু ত্রুটি থেকে যায়। তখন কি হবে যে 10 লক্ষ বেস পেয়ারের মধ্যে একটা ভুল থেকে যেতে পারে, 10 লক্ষের মধ্যে একটি ভুল থেকে যেতে পারে। তখন কি হবে? তখন কাজ করবে তোমার ডিএনএ পলিমারেজ 1 আর ডিএনএ পলিমারেজ 2। ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2 একদম সম্পূর্ণ নির্ভুলভাবে এই ডিএনএটা রেপ্লিকেট করবে। অর্থাৎ ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2 মিলে হবে তোমার রিপেয়ার কমপ্লেক্স। এই রিপেয়ার কমপ্লেক্স পুরো মিসম্যাচকে সংশোধন করে দিবে। তখন কি ডিএনএর মধ্যে আর নিউক্লিওটাইডের কোনো ত্রুটি থাকবে না। তখন সবগুলোই এ এর সাথে টি যুক্ত হবে বা টি এর সাথে এ যুক্ত হবে এবং জি এর সাথে সি যুক্ত হয়ে থাকবে। আর এইটাকেই বলে ডিএনএ প্রুফ রিডিং বা ডিএনএ মেরামত।